অবশেষে ঝাঁপ বন্ধ করে পালালো কৈলাসহরের সাকার রামানুজান নামের এক ইনস্টিটিউট। আজ কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করা হলো রামানুজান ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের বিরুদ্ধে। জানা যায়, বিগত কয়েক বছর পূর্বে কৈলাসহরের বিভিন্ন জায়গায় বড় বড় হোর্ডিং লাগিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং দেওয়ার জন্য রামানুজান নামে একটি ইনস্টিটিউট পথ চলা শুরু করে। অভিযোগ, বিগত কয়েক মাস ধরে হঠাৎ করে কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে পড়ে পঠন পাঠন, যার কারণে অসহায় হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। ভর্তির জন্য অগ্রিম 4,500 টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন ছাত্রছাত্রীরা এবং মাসিক ফি 800 টাকা করে প্রতি মাসে দিয়ে কোচিং নিচ্ছিলেন ছাত্রছাত্রীরা। কিন্তু চলতি মাসের 27 তারিখ ছাত্রছাত্রীদের অন্ধকারে রেখে সেই ইনস্টিটিউট শাখার অফিস থেকে জিনিসপত্র নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায় সেই ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ শাহনাজ খান বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। ছাত্রছাত্রীরা অবশেষে কাউকে না পেয়ে অনেকবার সেই ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিতে থাকে সেই প্রতিষ্ঠানের ইনচার্জ বলে ছাত্রছাত্রীদের অভিযোগ। পাশাপাশি ছাত্রছাত্রীদের মোবাইল নাম্বার ব্লক করে দেয় বলেও ছাত্রছাত্রীদের অভিযোগ। বাধ্য হয়ে আজ 5 জন ছাত্রছাত্রী মিলে কৈলাসহর থানায় সেই ইনস্টিটিউটের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। উক্ত বিষয় নিয়ে সংবাদ মাধ্যম দায়িত্বপ্রাপ্ত ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রামানুজান ইনস্টিটিউটের শাখা রয়েছে ধর্মনগর ও আগরতলায়। সেই শাখাগুলিতে গিয়ে পঠন পাঠন করার জন্য তিনি ছাত্রছাত্রীদেরকে জানিয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীরা সেই শাখাগুলিতে যাবে না বলে সাফ জানিয়ে দেয়। কারণ এই ছাত্রছাত্রীগুলি সময় মতো সেই ইনস্টিটিউটে উপস্থিত হয়নি, তাই তাদের কোর্সও কমপ্লিট হয়নি। তাই ওরা যাতে সেই শাখাগুলিতে গিয়ে ফ্রিতে কোচিং নেয় তার জন্য বলেন দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ। পাশাপাশি তিনি আরও বলেন, উক্ত বিষয় নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হবেন। ওনার কাছে যথেষ্ট পরিমাণে প্রমাণ আছে বলেও তিনি জানান। তবে যাই হোক, উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা কৈলাসহর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। আপনার কি সমস্যা? সমস্যা হলো আমরা কৈলাসহরে রামানুজন ইনস্টিটিউট একটা সেন্টার খুলেছিল, যেটার মধ্যে আপনার SSC, TPSC, TCS, স্টেট বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের কোচিং করানো। ধর্মনগরের তার হোম মানে মেন ব্রাঞ্চ হলো ধর্মনগর। আচ্ছা, তো আমরা এখানে কৈলাসহরে একটা ব্রাঞ্চ কৈলাসহরে অ্যাডভাইজ করছে, করার পরে আমরাও তো স্টেটের প্রিপারেশনের লেগে আমরাও মানে কোচিং করতেছি। তো যেহেতু আমরা হোম ব্রাঞ্চ কৈলাসহরের মধ্যে আছে, ওই হিসাবে আমরা আইসি যোগাযোগ করছি। আমরা থেকে হয়েছে এই অ্যাডমিশন ফি 5,000 পার হেড। কে কইছে এটা? এটা ওই ইনস্টিটিউটের হেড নাম কি? নাম ওনার শাহনওয়াজ খান। হ্যাঁ, শাহনওয়াজ খান। ওনার বাসা কই? ওনার বাসা ধর্মনগর। আচ্ছা, তারপর আমরা কাছ থেকে 5,000 মানে ডিসকাউন্ট দিয়ে 4,500 টাকা করে রাখছে পার হেড। কয়জনে দিছেন? মোটামুটি 20-25 জনের মতো এক্সাম মানে অ্যাডমিশন নিছে। 4,500 করে। তারপর আলাদা করে পার মান্থ মানে 800 800 টাকা করে পার মান্থ নিছে। মোটামুটি পড়াইছিল নি? হ্যাঁ, কয়েকদিন পড়াইছে, মাস দিয়ে পড়াইছে। পড়ানোর পরে হঠাৎ করিয়া মানে গত 27 তারিখে আমরা মানে কোনো ইনফরমেশন না জানে, উইথাউট ইনফরমেশন ছাড়া তাইনের ইনস্টিটিউটের যা মেটেরিয়ালস গুলো আছে, চেয়ার টেবিলস বা অন্যান্য বইপত্র যেগুলো আছে সব উঠে নিয়ে গেছে। আমরা এখন যোগাযোগ করছি, স্যার আমরা কিতাব পড়াইতেন না। কই না, আমরা আপনাদের পড়াইতাম না, যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে ধর্মনগরে পড়েন। আমরা বললাম না স্যার, আমরা তো ধর্মনগরে আইয়া পড়ার লাগে আমরা এখানে অ্যাডমিশন নিছি না। আমরা বাড়ি কৈলাসহর, আমরা যাতায়াতের একটা প্রবলেম, অনেক প্রবলেম আছে, আমরা যেতে পারতাম না। আমরা এখানেও যদি হয় আমরা এখানে পড়ান। তো আমরা বিভিন্ন ধরনের হুমকিমূলক মানে হুমকি দিতেছে যে তোমাদের নামে মানে আমরা যোগাযোগ করলে আমরা ফোন নাম্বার ব্লক করে, হোয়াটসঅ্যাপ ব্লক করে, হোয়াটসঅ্যাপ থেকে রিমুভ করে, যে গ্রুপ আছে আমরা। তারপরে গত কালকে আমার রিমুভ করছে, এর আগে একটা মেয়ের রিমুভ করছে। এরকম প্রত্যেকটা যারা যোগাযোগ করে সবাই রিমুভ করে ব্লক করে। আপনার বাসা কোনানে? আমার বাসা দলিয়ার, চিলাবাজার দলিয়ার। নাম মোহাম্মদ সুলেমান খান। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি যে এটা যাতে আমরা যদি মানে ভালো করে ক্লাসটা এখানে হয় তাহলে আমরা করবো ক্লাস কৈলাসহরে। যদি কৈলাসহরে ক্লাস না হয় তাহলে আমরা যে অ্যাডমিশন টাকাটা নিচ্ছে ওই টাকাটা যাতে আমরা বের করে দেবো। এখন তার সাথে কোনো যোগাযোগ করলে তাই না আমরা আপনার নামে বুঝি মানে মিথ্যা এই ল্যাপটপের মামলা দিয়ে পাঠাই দিব বা অন্যান্য মামলা টামলা দিয়ে আপনার নামে পাঠাই দিব। এরকম কিছুক্ষণ আগে আমরা ফোন করে হয় তোমরা কিতাবপত্র করো। আপনারা কয়জন আছে কেস? আমরা ইনস্টিটিউটে মোটামুটি 20-25 জনের মতন আছে। আজকে কেস যা দিছেন কয়জনের? আমরা কেস দিয়েছি আজকে 5 জন আছি। 5 জনে? হ্যাঁ, 5 জন আছে। আচ্ছা, তখন আমরা চাইতেছি যে মানে আইনে তদন্ত করে যাতে আমরার মতন আর যাতে কোনো ফলাফল এরকম জালিয়াতির মধ্যে যাতে না পড়ে, এটাই চাইতেছি।